হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম, ফার্স্ট পেমেন্ট পেলাম। আর আজকের ভিডিওতে আমি তাই শেয়ার করব আর কিভাবে টাকাটা পেলাম। তো অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছে যে আমি ইউটিউবে ভিডিও দিয়ে কি করি, আমার লাভ কি। তো অবশ্যই আজকে সেটা শেয়ার করব। তো দেখতে হলে অবশ্যই, জানতে হলে আর দেখতে হলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি। তো বন্ধুরা, যেহেতু ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, অবশ্যই আমার বরকে একটা ট্রিট দিতে হবে। তো সেটা দেওয়ার জন্যই খেতে চলে গিয়েছি। আর এখানে বগুড়া কালীতলা কাচ্চি ভাই রেস্টুরেন্টে গেছি। তো আজকে কাচ্চি খাবো মূলত। তো বন্ধুরা, ভিডিওটি দেখতেই থাকো। এটা হচ্ছে কাচ্চি ভাই রেস্টুরেন্ট আর কালীতলা। তো কালীতলা হাতের ডানে রাস্তার পাশেই। তো তোমরা গেলেই ওখানে দেখতে পারবা বন্ধুরা। আর এখানকার পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুবই চমৎকার। তো আমার খুবই ভালো লেগেছে আর খাবারের মান অনেক বেশি ভালো। তো আপনারা চাইলে বগুড়ায় যারা থাকেন তারা এই কাচ্চি ভাই থেকে কাচ্চি খেয়ে আসতে পারেন এবং ফ্যামিলি নিয়ে যেতে পারেন বা প্রিয় মানুষের সাথে যেতে পারেন। তো আনন্দ করতে পারেন। তো খুব বেশি ভালো লাগবে। তো আমার বাচ্চা এসেছে, তো অনেক দিন পর ওকে নিয়ে এসেছি, ও তো খুবই হ্যাপি হয়েছে। তো এরকম তো এই যে কাচ্চি ভাই প্লেটে লেখা। তো খাবারটা কিন্তু আসলে খুবই মজা ছিল, আমরা মজা করেই খেয়েছি বেশ। আর আমারও খুবই বেশি ভালো লেগেছে। আর এভাবে ফ্যামিলি নিয়ে তো একা তো যাবেন বা ফ্যামিলি নিয়ে যাবেন বা টাইম পাস করা যায়, সব কিছুই করা যায়। খুবই ভালো একটা পরিবেশ, খুব সুন্দর। তো আশপাশে সবাই এসেছে, যে যার মতো খাচ্ছে, টাইম পাস করতেছে। আমিও আর আমার বেবির সাথে দুষ্টুমি করতেছি। এই তো আমরা খাবার খাচ্ছি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। তো এখানে বাবু তো খেলাধুলা করতেছে, দুষ্টুমি করতেছে, আমি ওর সাথে কথা বলতেছি। তো এভাবে আমরা খানিকক্ষণ ওখানে ছিলাম, বেশ চমৎকার লেগেছে। আর সব সময় কিন্তু বাচ্চাদেরকে বাহিরে তো ঘোরাবেন না, কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যেতে হয়। তাতে কিন্তু বাচ্চাদের খুব বেশি ভালো লাগে। ওরা মানে এই যে বেবি একা একা ওখানে হাত ক্লিন করতে যাচ্ছে। তো যাই হোক, ওখানকার পরিবেশটা কিন্তু অনেকই সুন্দর। আমি এখানে বসে থেকে ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিয়েছি। তো তারপর বাবু চলে আসলো আর ও দুষ্টুমি করতেছে ওর বাবার সাথে। আর এখানে প্লেট টেলেট দিয়েছে, তো এখনও খাবারটা দেয়নি, তো খাবারটা আসতে একটু লেট হবে। সাধারণত রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু খাবারটা আসতে লেট হয় বা দিতে লেট হয়, এটাই কিন্তু স্বাভাবিক। তো সবাই তোমরা যারা যাও তারা হয়তো বা জানো, এ নিয়ে আর আমি কোনো কথা বললাম না। তো এক আপু আমাকে অনেক দিন আগে বলেছিল যে ইউটিউবে ভিডিও দেন, এগুলো কেন দেন বা কী, মানে এগুলো দিলে কি হয়। আসলে উনি খারাপ কিছু মিন করে বলেনি, উনি বলেছে মানে উনি আসলে জানেই না যে আসলে উনি ভাবছে যে এই ভিডিওগুলো মনে হয় আমরা এমনি এমনি দেই। তো সেই কারণে সেই জায়গা থেকেই উনি এই প্রশ্নটা করেছে। আসলে আপু, আপনার উদ্দেশ্যে বলছি, আমি জানি যে আপনি আমার ভিডিওটি দেখবেন, আপনি সবসময় আমার রেগুলার সবগুলো ভিডিও দেখেন। তো সেই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ আপু, আমরা যে ইউটিউবে ভিডিও দিই বা যে আপু ভাইয়ারা আমরা দেই, আর আমরা যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো এভাবে ভিডিও দেই, তারা অবশ্যই একটা না একটা লাভের জন্য দেই। তো এটা আমাদের কাজ হিসেবে আমরা ধরে নিয়েছি। আমরা বাসায় বসে থেকে তো বাসার কাজগুলো দেখিয়ে যদি ইনকাম করতে পারি, তো এর মতো আনন্দের আর কিছু না। তো আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম, তো কী করলাম, টাকা পেয়ে কী করব, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আর আজকে মূলত আমার হাজব্যান্ডকে আমি ট্রিট দিচ্ছি, তো ইউটিউবের টাকায়। তো যাই হোক, এখানে খাবার দাবার চলে এসেছে, তো চলো বন্ধুরা খেয়ে নেই। তো এখানে কাচ্চির সাথে আমি একটা রোস্ট অর্ডার করেছি। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে খাবারটা কত চমৎকার। আর দেখতে যেমন ভালো, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে।
তো বাবুও মোটামুটি মজা করে খেয়েছে, আমার খুব ভালো লেগেছে ওর খাওয়া দেখে। আর আজকে ওকে আমি খাওয়াইনি বা ওর বাবাও খাওয়াইনি, ও একা হাতে খেয়েছে। তো এটা কিন্তু আরও অনেক বেশি ভালো। আমি কিন্তু সাইডে বসে আছি, বসে থেকে একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্ট করো তোমরা। আর যারা আমাকে ভালোবাসো, আমাকে প্রতিদিন সাপোর্ট করো, তারা অবশ্যই আমার পাশে থেকে যাবা। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম, আর কি বাজার করে আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো কেটে রাখা হয়েছিল, তো মিষ্টি লাউ একটা নিয়েছি। তো আর কি নিয়েছি সেগুলো শেয়ার করব আস্তে আস্তে। আর মিষ্টি লাউ আমার খুবই বেশি পছন্দ। তো এখানে কিছু চাল ছিল, এগুলো বাসার চাল, সে কারণে কিন্তু এগুলো বাছতে হয়। তো আমরা হচ্ছে 5-10 মিনিট ভিডিওতে আর কি দেখাবো। যতই আপনি বাহিরে ঘোরেন না কেন, যতই আপনি যা কিছু করেন না কেন, বাসায় এসে কিন্তু বাসার হালটা ধরতে হবে। তো সংসারের কাজগুলো কিন্তু করতে হবে, তো কেউ কিন্তু আসে করে দিবে না। তো এখানে একটু চালগুলো বেছে নিচ্ছি, কারণ এগুলো মরা চাউল আছে, তো সেটা কিন্তু খাওয়া হারাম। তো তোমরা যারা ইসলামিক মাইন্ডের আপু ভাইয়েরা আছো, তারা হয়তো বা জানো। তো এগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। তো এভাবেই আমি আমার কাজগুলো করে থাকি। আর বেবিকে রেখে গিয়েছিলাম, বেবিকে তো নিয়ে যাইনি, ছোট্ট বাবুকে নিয়ে বাইরে আসলে আমি অতটা যাই না, আমি ওকে বাসায় রেখে যাই কোথাও গেলে। তারপর এখানে এই যে আদা নিয়েছি, কারণ হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসলে শেষ হয়ে যায়, তো এই জিনিসটা ভালো লাগে না। সেই কারণে ভাবি যে একটু বেশি বেশি জিনিস কিনে রাখলে যদি সাশ্রয়ী হয়। আর দেখেন এখন কিন্তু তেল পাওয়া যাচ্ছে না বাজারে, তো কয়েকদিন নাকি তেল আসবে না। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছি বাসায় কয়েকদিন থেকে। তো সয়াবিন তেলের কিন্তু দামও প্রচুর বেড়ে গেছে, আর তেলটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে রসুন কিনেছি, আদা কিনেছি। তো এগুলো কিন্তু একবারে বেশি করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেব। তো অল্প অল্প করে বের করে খাবো। আর অবশ্যই ব্লেন্ড করার পর ব্লেন্ডের সাথে একটু করে তেল দেবেন, তেল দিয়ে বক্সে রেখে দেবেন, তাহলে আদা রসুনের গন্ধ থাকবে না। আর এই যে এখানে শুকনো মরিচ কিনেছি এখানে। তো এগুলোই আজকে বাজার করেছি। তো খাওয়া দাওয়া বাজার তো সব কিছু ইউটিউবের টাকা দিয়ে করেছি। তো ইউটিউব থেকে কত টাকা পেলাম সেটাও শেয়ার করব। তো বন্ধুরা, এই যে এখানে সবগুলো গুছিয়ে রাখা হয়েছে, আর এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভিডিওটা কিন্তু একটু পরেই শেষ করে দিব। আর এখানে কিছু ভাজি আছে, তো রাতে রুটি খাওয়ার জন্য, তো সেটা একটু টেবিলে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আমি কত টাকা পেয়েছি ইউটিউব থেকে। এই যে তোমরা দেখে নাও, $812, তো কত হয় বাংলাদেশি টাকায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।